গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল মানে বেলা হয়ে গেছে অনেকটাই, 9:45 বেজে গেছে। মিস্টার আলদা অফিস চলে গেছে 7:30টার সময়। তারপরে এই যে আমার ছোটো বাচ্চুটাও উঠে গেছে, অনেকক্ষণ উঠেছে। ওর আজকে এক্সাম নেই, কালকে হলো বাংলা আর কালকে মানে বুধবার হবে হচ্ছে ইভিএস পরিবেশ। ওরা একদিন গ্যাপ দিয়ে দিয়ে এক্সাম হচ্ছে। তো চলো আমি জাস্ট উঠলাম, ফ্রেশ ট্রেশ হই। ঘরের কাজ বাজ কিচ্ছু হয়নি, এখন সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তার আগে আমার ঘুম থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সকালবেলা একদম ঘুম থেকে যখনই আমি উঠি, সকাল হোক বা বেলা 9টা-10টা হোক, সব থেকে ফার্স্ট হচ্ছে বিছানা থেকে নেমে ঠাকুরকে নমস্কার করা, দেন হচ্ছে চেঞ্জ করা, তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গরম জল খাওয়া। আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব সকালবেলা অতি অবশ্যই, যদি বা লেবু বা কোনো কিছু না দিয়ে খেয়েও যদি তোমরা শুধু গরম জলটা খাও, মানে এটার যে কত একটা ভালো উপকারিতা আছে, মানে তোমরা মানে যারা খাও ডেলি গরম জল তারাই জানবে। তো আমি সবাইকে সাজেস্ট করবো প্লিজ সকালবেলা অন্তত যেমনই ওয়েদার হোক, মানে 12 মাসে অন্তত গরম জলটা 1 কাপ হলেও খেও। তো আমি এখন চলো চেঞ্জ করে নিয়ে আমি গরম জলটা খাই, দেন ঘরের আমার বাজে অবস্থা ওদেরকে দেখাচ্ছি। ঘরদোর সব পরিষ্কার করতে হবে। তো এই যে এখানে সব পড়ে আছে, এই সব জামা প্যান্টগুলো সব এখন কাচাকুচি হবে। আর এখানে সব এই যে সব এগুলো বিয়েবাড়ি পরে গেছিলাম, সাইডে জাস্ট আমি ভাঁজ করে রাখলাম স্টাইলদের শার্টটা। এখন চলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে নিই। তো এই যে আমার গরম জল রেডি। চলো গরম জলটা খাই। আজকে জলটা একটু বেশি হয়ে গেছে, মানে যে কোয়ান্টিটিতে আমি খাই। কি ওটা? হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে, আমি লাগিয়ে দেবো। নামো নামো। এরা আবার কিছুদিন আগে বাচ্চা দিয়েছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল খেয়ে ফেলেছে। আর এটাকে এখন রান্নাঘর থেকে এখানে শিফট করা হয়েছে, এখন আর ইনি কিচেনে থাকে না। তো চলো এই ঘরের কাজ আমার অলমোস্ট কমপ্লিট। এবার ঝাটপাট দিয়ে ঘরটা মুছি। এই জাস্ট স্নান করে এলাম, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, এবার ঠাকুরকে পুজো। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো স্নান টান পুজো দেওয়া জাস্ট কমপ্লিট হলো। আর এখন মায়ের আর বাবুর ডিমান্ড হচ্ছে তারা পাস্তা খাবে। তো আমাকে এখন রান্নাঘরে গিয়ে এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:45। এখন লোক ব্রেকফাস্ট করে, লোক দুপুরের খাবার খায়। আমাদের এখন ব্রেকফাস্টের কোনো কিছু হয়নি, দেরি করে উঠলে যা হয়। স্ট্যান্ডটা আমি কোথায় রাখলাম? তো চলো এখন পাস্তা বানাতে হবে এখন দুজনের জন্য। তার মধ্যে এখন চা খেতে হবে, চা না খেলে মাথা ফাতা যেন ধরে থাকে। তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সেই জন্য আরও মানে শরীরটা খারাপ। আর এর মধ্যে এই বিয়ে বাড়ি ফাড়ি আবার একটা, নেক্সট মানডে আবার একটা বিয়ে বাড়ি। হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না, কালকে যে বিয়ে বাড়িটা গিয়েছিলাম রিলেটিভ হয়। তো আমার পাশের একটা দিদি আছে, ওই দিদির হচ্ছে ভাইজি বিয়ে ছিল কালকে। তো সম্পর্কে আমাদের ভাইজি হয়। তো বিয়ে বাড়িতে গিয়ে খুব মজা আনন্দ করলাম, তোমরা সব দেখতেই পেলে। তো চলো এখন চট করে এই যে মা পাস্তা নিয়ে এসছে, পাস্তা মশলা, আবার আজকে পাস্তা মশলাও নিয়ে এসছে। আর মা ওইটা কোথায় গো? চলো এখন বানিয়ে নিই চট করে। কোথায়? ওইটা ওই চিনিতে। তো এই যে ননস্টিকের কড়াটা বসিয়ে দিয়েছি, তো এটাতেই এখন পাস্তাটা বয়েল করতে দিয়ে। তো বছরের পর বছর, কি 10 বছরই তো হয়ে গেছে। ঢাকা দিয়ে এটা বয়েল হোক। একটুখানি দিচ্ছি আমি। মেয়োনিজ দেয় না কেউ পাস্তাতে।
আচ্ছা সেটা ওটাকে চিজ দিলে তাহলে একটুখানি সমস্ত কিছু দিয়ে এখন পাস্তাটাকে রেডি করছি। আর সে পাশ থেকে খালি বলছে মেয়োনিজ দাও মেয়োনিজ দাও। হোয়াইট সস পাস্তা করলে তাহলে পাপড়গুলোও দিয়ে দাও। হ্যাঁ পাপড়গুলো দিয়ে দেবো। দেখো চড়ো পুড়ে যাবে পুড়ে যাবে তখন খেতে বাজে হয়ে যাবে। একটু ভালো করে মিক্স করতে দাও। কালারটা দেখেই তো বেশ ভালো লাগছে, খেতেও মনে হয় ইয়াম্মি হবে। এনেছে কে সেটা তো বলো, বানাচ্ছে কে সেটা তো বলো। আইডিয়া তো সবাই দিয়ে দেয় বাট বানাতে তো লাগে না। ওকে ঝাল দেওয়া চলবে না, আমার দিকে আমাকে বলে। তো এই যে মা এখানে আবার আলু চচ্চড়ি করেছে, যে রুটি দিয়ে খাবো আমি। আর এই যে চা, মা অল্প একটু পাস্তা খাচ্ছে। কেমন হয়েছে মা? ভালো হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। তো এই যে ব্রেকফাস্ট করার পর ছেলেকে এখন পড়াতে নিয়ে বসেছি, তারপর পরিবেশ পরীক্ষা। লেখা আছে তো দেখো কি আছে? নেল কাটার। ব্লেড। ম্যাম কি দিয়েছে? নেল কাটার। তাহলে দুটোই হবে মনে হয়, ওই জন্য। একটাই হবে ব্লেড। দুটোও তো হতে পারে না? দুটো না হবে। ঠিক আছে তাহলে একটাই হবে। কলা। রামধনুর আরো দুটো অল্টারনেটিভ নাম কি আছে? বেনি, আসহ কলা, রামধনু। মানে একটা রামধনুর তিনটে নাম, বেনি, বেনি, আসহ কলা আর রামধনু তো জেনারেলি আমরা বলি। ওমা দুটো নাম, একটা বেনি ও আসহ কলা। দুটো আলাদা তো? বেনি হো আসহ কলা দুটো আলাদা নাম তো? বেনি আসহ কলা এটা ও মানে একটাই নাম এত বড়? হ্যাঁ, আর একটা নাম আছে ওটা হলো রামধনু, যেটা আমরা বলি রামধনু আর বেনি আসহ কলা। মানে এটা মানে বেনিটা আলাদা না, আসহ কলাটা আলাদা না, একটাই পুরো নাম, মানে একটা নাম একটা সারনেম। না না, এটাও ওর নাম ওইটাও ওর নাম, সারনেম না। কেন কি দেখো এর রং কোন কোনটা আছে? 7টা কালার আছে। কোন কোন রং বলো। বল। আমি জানি না। লাল, কমলা, হলুদ, নীল, মানে নীল, বেগুনি, আর এটা কি পার্পল। পার্পল আর ব্লু। এটা হ্যাঁ একটা পার্পল, দুটো পার্পল। ওই তো বেগুনি মানেই তো পার্পল। আর একটা ডার্ক পার্পল। হ্যাঁ তো এগুলো যখন তুমি উচ্চারণ করছো এর প্রথম অক্ষর কি আসছে? কি আসছে? এরকম বেগুনির বে, এই ডার্ক বেগুনির নি, নীল, আর এই আ দিয়ে আকাশ, আর স দিয়ে সবুজ, হ দিয়ে হলুদ, ক দিলে কমলা, লা দিয়ে লাল। এগুলো যখন তুমি একসাথে ধরছো তাহলে কি কি উচ্চারণ আসছে? ওই তো তুমি যেটা বললে, বেনি হা হাসহ কলা, বেনি আসহ কলা। দেখো আর এইটার বেগুনি, মানে একটা কথা অনেস্টলি মানে আমার বলতে কোনো দ্বিধা নেই। হলুদ, মানে আমি এত বড় হয়ে গেছি, মানে আমি এখন মা একটা, কিন্তু আমি আমার ছেলের কাছ থেকে অনেক কিছু জানতে পারি। মানে জেনারেল নলেজ ওর মধ্যে এত এত রয়েছে, মানে যে কোনো জিনিস আমাকে এত সুন্দর ডিটেলস ভাবে বোঝায় যে এটা এমনটা না, এটা এমনটা হয়, এটা এমনটা হয়েছে, এমনটা হবে। এখানে এই যে যেরকম রামধনু পুরো ফ্যাক্টটা আমাকে বোঝালো, আমি বলিনি যে রামধনু আরেকটা নাম রয়েছে বেনি আসব কলা, মানে তার ডিটেলিংটাও আমাকে বলে দিবে যে 7টা রঙের অক্ষর নিয়ে পুরো নামটা তৈরি হয়ে যায়। আর না তুমি একটা জিনিস দেখবে, এই যে এখানে এই নামটা এই বেনি আসহ কলা আছে, এটা বটার উপরে হবে, ওইটা না। কেন কি তুমি নিজেই দেখো এখানে এই বেনি আসহ কলা ওইটা আছে। মানে পড়াশোনার কোনো বয়স নেই আর শেখার কোনো শেষ নেই, তো এটাই মানে এখনো অনেক কিছু শেখা বাকি রয়েছে। বেনিও আসহ কলা আছে। ছাড়ো, এবার পড়াটা কন্টিনিউ করো।